ওম কর্মের পথে অর্থ না উৎসর্গ। সমৃদ্ধি মানুষের চরণের রেণু, পথের ধূলি। মনুষ্যত্বের সাধনায় যিনি সিদ্ধ হইয়াছেন, তাহার নকর কুণের পরশ পাইয়া সমৃদ্ধি হইতে উহা আপনি ছুটিয়া আসে। সর্বত্যাগী মহেশ্বর চরণ সেবার দাসী কে? সর্বত্যাগী মহেশের চরণ সেবার দাসী কে জানো? সর্ব সমৃদ্ধির আকর স্বরূপা, সর্ব ঐশ্বর্যের প্রসূতি ভূতা পার্বতী স্বয়ং। জীবনের সকল মাধুর্য তিনি ওই নগ্নকায় বিভূতি লিপ্তাঙ্গ ভাব উন্মুক্ত কৃপ্তের পায়ে সঁপিয়া দিয়া কৃতার্থ হইয়াছেন। গায়ে বিভূতি মাখিয়াছেন বলিয়াই মহেশ্বর বিভূতিমান। গায়ে যখন ছাই দিয়া অঙ্গরাগ করিতে পারিবে, সর্বস্ব স্বেচ্ছায় বিসর্জন দিয়া যখন নির্দ্বন্দ্ব চিত্তে কীর্তিবাস হইবে, তখনই আসিবে সমৃদ্ধি, তখনই আসিবে কীর্তি। কীর্তিবাস না হইলে, বাকছাল না পড়িলে কীর্তি আসে না। আসে শুধু ক্ষণভঙ্গুর ছাটু বাক্যের অচিরস্থায়ী চঞ্চল উচ্ছ্বাস। যুগ যুগান্তরের সঞ্চিত কুবের ভাণ্ডার, যাহারা নিমেষে ঢালিয়া অমর কীর্তি গড়িতে চাহিয়াছে, তাহারা বিস্মৃতে বিলয় পাইয়াছে। দুদিনের খেলার সাথে সাথে তাদের দুদিনের অহমিকা চিরতরে ফুরাইয়াছে। কীর্তি কি আসে ঠেকায়? সে কি পয়সা দিয়া কেনা যায়? কীর্তি ঐশ্বর্য জীবতি, তাহারই জীবন অখণ্ড। যাহার কীর্তি অখণ্ড, তাহারই জীবন ভঙ্গুর। যাহার কীর্তি ভঙ্গুর, সে মরিয়াছে যে সর্বশক্তিমান নহে, যে কীর্তিমান নহে। কিন্তু জীবন কি ঐশ্বর্যের লঘু গুরুত্ব অপেক্ষা করিয়া যায় আসে? বেথলেহেমের অশ্বশালায় এক অনাথ বালক যে অমর জীবন পাইলেন, উহা কি ইহুদি পুরোহিতকুলের তুষা কারখানার হিসাব রাখিয়া? নদিয়ার কুটির প্রাঙ্গণে ওই যে নিঃস্ব ব্রাহ্মণ কুমার শ্রীহরি কীর্তনে জীবন সম্পদ খুঁজিয়া লইলেন, সে কি পাঠান বাদশার দুয়ারে যাইয়া ভিক্ষার ঝুলি হস্তে অনুগ্রহ যাচিয়া? মানুষের জীবনই তাহার কীর্তি, নিজের কীর্তি মানুষ নিজে। অতদিন ধরিয়া তো দুর্গোৎসব করিয়া আসিতেছ, মহাপূজার মস করিতেছ, একবার ও তাহার মধ্যে যথার্থ বলি দিয়াছ। পরের শিশু মায়ের বুক হইতে কাড়িয়া আনিয়া হত্যা করিয়াছ, কিন্তু নিজের জীবন, নিজের কীর্তি বলি দিতে চাহিয়াছ কি? পারিয়াছ কি? কি করিয়া নিজেকে নিঃশেষে উৎসর্গ করিয়া দিতে হয়, কাহারও কাছে তাহার মর্ম কথা জানিতেও চাহিয়াছ কি? যে আয়োজন বর্ষব্যাপী কর, সেই পূজা উপলক্ষিতা জননীর প্রশংসমান দৃষ্টি প্রাণে কখনো কামনা করিয়াছ কি? তুমি বুঝিয়াছ আত্মপ্রতারকের তুষ বাসা, মিথ্যাশ্রয়ীর স্বার্থশ্লাঘা। হা দুর্ভাগ্য! জগন্মাতার উপাসক তুমি, অথচ সকল সাধনা হইতে তাহাকেই বাদ দিয়াছ। তাহার একটু কৃপা কটাক্ষে যে
বিশ্বজগৎ নবীনতর বসন্ত যৌবনে লাবণ্যময় হইয়া ওঠে। নাম যশের খাঙ্গাল তুমি, মান সম্ভ্রমের ভিখারি তুমি। তাহা বুঝিলে না, বুঝিতে চাহিলে না। মাতৃপূজার পবিত্র মন্দিরে কি ওই বার বনিতার কাম কুলুষ নিত্যকলা, মান যশের কামনা মানুষের মনের বারাঙ্গনা। তাহার স্পর্শ অপবিত্র, তাহার ছায়া অস্পৃশ্য। কামনা দূর করো, নিজেকে বলি দাও। জগৎ জননী পশুর রক্ত চাহেন না, চাহেন তোমার বুকের রক্ত। জননীর মুখ কণ্ঠে করুণ আর্তনাদ শুনিতে চাহেন না, চাহেন মুখর কণ্ঠে মুখ আত্মদান। তাই তিনি দিতে পারেন, তাহাই যদি দিতে পারো। জননীর মুখ কণ্ঠের করুণ আর্তনাদ শুনিতে চাহেন না, চাহেন মুখর কণ্ঠের মুখ আত্মদান। তাই যদি দিতে পারো, দাও দাও, প্রাণ ভরিয়া দাও, স্বাদ মিটাইয়া দাও, আকাঙ্ক্ষা পুরাইয়া দাও। সকল ভবিষ্যতের সকল কল্পনা নিঃশেষ করিয়া দাও। বিন্দু বিন্দু করিয়া প্রতি বিন্দু রক্ত ঢালো, তিল তিল করিয়া জীবন সঁপিয়া দাও। একটু একটু করিয়া সকল বেদনা নিঃশব্দে সহ্য করো। উচ্চ বাক্য করিও না, ডাকডুল বাজাইও না, কাঁসার ঘণ্টা বায়ুমণ্ডল কম্পিত করিও না, সহস্র কণ্ঠে আর্তধ্বনি তুলিও না। মায়ের পূজা নিঃশব্দে হইবে, নিবৃতে হইবে। মায়ের অর্চনা শুধু তিনিই দেখবেন, আর তুমিই দেখবে, আর যেন কেউ না দেখে। এমন করিয়া জীবন দাও। জীবন না দিলে তো জীবন পাইবে না। যে মরে নাই তার আবার কিসের জীবন? যে পড়ে নাই তার আবার কিসের উত্থান? যে করে নাই তার আবার কিসের কীর্তি? কীর্তিমান সমগ্র কীর্তি দাও, জীবন্ত সমগ্র জীবন দাও। ইহকাল দাও, পরকাল দাও, তবে মনুষ্যত্বের সাধনা পূর্ণ হইবে। তবেই সমৃদ্ধি তোমার চরণ সেবার কৃতদাসী হইবে।